সত্যি? তাহলে বলো না গরিমা, তুমি আমার হয়ে আমার সে ব্রজকিশোর, আমার সে প্রাণসুর, আমার সে অনাথের না তোমার চরণে কি নিবেদন করেছ? তারে বলেছিলাম কে? বনমালী গরিমা, ও গো কালিয়া, তুমি যেও না চলিয়া, যেও না চলিয়া বনমালিয়া, যেও না চলিও, যেও না চলিও, ও গো কালিয়া, বন্ধু কালিয়া, মধুর প্রীতি ভুলিও, মধুর প্রীতি ভুলিও, যেও না চলিও বনমালিয়া, ও কালিয়া, তুমি যেও না চলিও, যেও না চলিও, রহিতে নারী একা বৃন্দাবনে, দিও না আমারই পরাণে। রাধে রহিতে নারী একা বৃন্দাবনে, দিও না রাধারি পরাণে। আদি খেলো না প্রেমীর বাঁধ, খেলো না প্রেম, যেও না বনমালিয়া, ও কালিয়া, তুমি যেও না চলিও, যেও না চলিও, ব্রজবাসী কাঁদে যত বিরলে বসিয়া, আমার চল যমুনা
যাবে কান্দিবে চলিও চলে যেও না অগবন্ধ দেখো ব্রজবাসী, তোমরা ভালো করে চোখ মেলে তাকিয়ে দেখো, ভালোবাসার এই কি ফল, বুকে ব্যথার চোখে জল। যেমন করে পারে কৃষ্ণ বলে কেঁদে যাও, বোঝে কজন? বুড়িমা গো, হ্যাঁ তুমি যখন আমায় এত করে বলছো, হ্যাঁ, আমি কি তোমার কথা অমান্য করতে পারি? যাবে রাধি, যাবো বুড়িমা, আমি যাব সেই পরাণ বধুয়ার দর্শনে সেই যমুনার কিনারে। কিন্তু বুড়িমা তুমি এখন বলে দাও আমায় কি করতে হবে? আরে বাবা, নবসাজে সজ্জিতা হও, সখীগণ সাথে নাও, দধি পশরা মাঠে নাও, চলো ওই যমুনার পথে, যেথায় আজ হবে মোদের কৃষ্ণ দর্শন। তবে তাই হোক বুড়িমা, তোমারই কথা মতো আমি আমার সকল সখীগণদের ডেকে বেশ ভালো করে একটি দধি দুগ্ধের পশরা সাজিয়ে বিক্রয় ছলনায় আমরা যাবো সেই মথুরা বাজারে বেশ, সব বেশ, বেশ, দর্শন। বেশ। কিন্তু বুড়িমা, আমার জানতে ইচ্ছে করে, আচ্ছা তুমি তো তখন কি করবে বলো তো? আরে আমার হয়েছে যত জ্বালা গো, যত জ্বালা। কেন গো কেন? দেখছিস না বৃন্দাবনের মেঠো পথের দুপাশে কত বজগোপীরা, কত বজগোপীরা দধি পশরা সাজিয়ে বসে আছে আমার অপেক্ষায়। সত্যি? আমি যাব আর ওদেরকে সাথে করে নিয়ে আসবো। তাই নাকি? এখন আমি আসি রে, আসি। এসো বুড়িমা এসো। বুড়িমা যেন আমায় কি বলে গেল, আজ কতদিন পরে নিয়ে যাবে আমার সেই প্রাণবধূ দর্শনী। আহা, আজ এই আনন্দ ধরে না গো, আর বিলম্ব করব না। আমি আমার বুড়িমার কথা মতো সকল সখীগণদের দিকে দেখি। বলি কোথায় গেলে গো? এই ললিতে, এই ললিতে, এই বিশাখা, এই বিশাখা, তোমরা শীঘ্র করে আমার কাছে এসো। আসছি রাধে, আসছি। তোমার ডাক শুনে আমি এখানে থাকতে পারি বলো? তাহলে সবাই মিলে আমরা রাধা নাম গাইবো। সবাই মিলে গাইবেন তো? হাতে তালি দিয়ে দুটি বাহু তুলে একবার বলো রাধে রাধে না, চলো বৃন্দাবন ধাম। বৃন্দাবনে রাসলীলা, রাধে রাধে নাম, চলো বৃন্দাবন ধাম।
গৌরাঙ্গী তাই নাচে দয়ার মাঝাই নাচে হরি গো ঘোড়ার নিতাই নাচে হরি হরি বলে, জগায়ার মাধাই নাচে নাচে মনের আনন্দে নাচে রাম বলো রাধে রাধে নাম বৃন্দাবন চলো বৃন্দাবন ধাম শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। বলে বলি রায় না ডাকিয়েছে কি কারণে? ও সখী, তোমায় আজ একটি আনন্দের সংবাদ দেওয়ার আছে গো। আনন্দের সংবাদ? হ্যাঁ গো, বলে বলি রায় কি সে আনন্দের সংবাদ? কিছুক্ষণ আগে বুড়িমা এসেছিল আমার কাছে, আর এসে কি বলে গেল জানো? কি বলে গেল রায়? আজ আমাদের দধি দুগ্ধের বিক্রয় ছলনায় নিয়ে যাবে সেই যমুনার কিনারে শ্যাম দর্শন। এ তো খুব আনন্দের সংবাদ। হ্যাঁ গো, বলে রায় সেই জন্য আমাদের কি করতে হবে? ও সখী, একটি ভালো করে পসরা সাজাতে হবে, আর তার থেকে বড় কথা কি জানো, আমি ততদিন পরে আমার প্রাণবধূ দর্শনে যাব, আমায় ভালো করে সাজিয়ে দিতে হবে। এসে রায় আজকে আমি সুন্দর করে সাজাবো, যা দেখে তোমার শান্তমাই চিনতেই পারবে না। চলতি ফুলে বাজিয়ে শিরাঙা রাখি, আমার চৈতি ফুলে এ বাজে শিরাঙা রাখি, জমুদুনি তার বিদায় করেছি বাধা করেছি আখির কাছে হেমডরিতা হৃদয় পড়েছে বাধা, পড়েছি আছি কাঁধে আছি। চলতি ফুলে বাজিয়ে শিরাঙা রাখি, কবরি সাজাস মিছে তোরা, মিছে নিবিস এ ফুল তোরা, কবরি সাজাস মিছে তোরা, মিছে নিবিস এ ফুল তোরা। অনুকূলস্বরে দিয়েছি মন, অনুকূলস্বরে দিয়েছি মন, বাসর সাজিয়ে তোমায় ডাকে ধনুর্দা পড়েছে রাজা পড়েছি আখির কাছে চলতি ফুলে বাজিয়ে শিরাঙা রাখি, আমার কি বাজিয়ে শিরাঙা রাখি, আমার কি বাজি রাঙা রাখি। বেশ বেশ, অনেক হয়েছে বাবা, অনেক হয়েছে। আর যেটুকু বাকি রয়েছে ভেতর গিয়ে আরো খুব সুন্দর করে সাজিয়ে সুখী, দেবো। তাহলে আর বিলম্ব করবো না, আমরা সিঁড়ে করে ভেতরে যাব, যাওয়ার সময় আমার সে প্রাণবধূ জয় দেব, আমি বলবো, আমার সাথে সাথে তুমিও বলবে, আর এখানে যতজন ভক্তিমণ্ডলী মা ও ভক্তিমতী মায়েরা রয়েছে সবাই বলবে তো নাকি? সবাই মিলে বাহুতুল বল শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। একবার কৃষ্ণ বলে বাহু তুলে এসো সবাই মধুরা বৃন্দাবনে, সবাই মিলে জোরে কৃষ্ণ বলে বাহু তুলে এসে সবাই বৃন্দাবনে, আবার কৃষ্ণ বলে বাহু তুলে এসে সবাই বৃন্দাবনে। এনা বিনাই কোন ক্লান্তি, এনামে আছে শুধু শান্তি, এখানে নাই কোনো ক্লান্তি ক্লান্তি, এখানে আছে শুধু শান্তি শান্তি। বদল ঘুরে এই রাম গান, মোরা বদন ভরে এই নাম গান। বল
কৃষ্ণ বলে বাবু তুলে এসো সবাই বৃন্দাবনে এবার এসো সবাই বৃন্দাবনে এবার এসো সবাই বৃন্দাবনে এবার এসো সবাই মধুরসী বৃন্দাবনে বলো রাধারানী কি, আগত ভক্তবৃন্দ কি, কমিটি দাদা ভাই কি, গান ভালো লাগেনি কি? বুড়িমা আচ্ছা তোমরা তো এক্ষুনি বললো গো গান ভালো লাগেনি কি? জয় কি গো দিদি আবেগে বাড়ি গেছে। আজকে আমরা কোথায় যাবো গো? হ্যাঁ কে গো দিদি উঠেছে তো? ও দিদি মন প্রাণ ভক্তি ভরিয়া মোটামুটি পসরা কীর্তন শ্রবণ করি আমার। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। তাহলে আজকে যাবো আমরা মথুরার বাজারে। আচ্ছা মথুরার বাজারে যাবো, কারা কারা যাবেন একটু হাত তুলুন তো। উঠো 1 2 4 9 10 13। বুড়িমা আইয়া এটা কি রকম হিসাব হলো? যার যেমন সৎকিয়া ধারাপাতে শিক্ষা সে সেরকম বলছে। হ্যাঁ আমার এরকম শিক্ষা আমি এরকম বলতেছি। বুড়িমা হ্যাঁ 9 10 13 তুই কোনোদিন স্কুল যাই আমছ? যাইনি। হ্যাঁ দেখছো আমি ওই যে স্কুলে বুঝতে পারছিস তো, ওই যে ICDS স্কুল রে যেটা বলে, আমি দেখছিতে বসে বসে ডিম দিতি, দেখছিতে বসে ডিম দিতি। দেখ দেখছে বসে দিতে না হাতে করে দিতে? ওই দিদি হাসিস নি, হাসলে দাঁতে ঘামাচি বাড়ি যাবে। হ্যাঁ বেশি হাসিস। হ্যাঁ তাহলে সে যাই হোক, আজকে আমরা মথুরার বাজার যাব। যিনি মন্দিরের গতি রয়েছেন, যিনি মন্দিরের গতি রয়েছেন দয়া করে মন্দিরে আসবেন। আমাদের রাধারানী যাচ্ছে, ওনার মস্তকে পসরাখানি তুলে দেবেন। আর মায়েদের উদ্দেশ্যে বলছি 5 জন, আপাতত 5 জন যাবেন, গিয়ে রাধারানীর মস্তকে পসরাখানি তুলে দিন। তাহলে কোথায় যাবো? মথুরার বাজারে, তাই তো নাকি? আচ্ছা মথুরার বাজারে যারা যারা যাবে, তোমাদের দুধ আছে তো? দুধ, সে দুধের কথা শুনে সে দিদি হাসি আমার কিরকম দেখ অলৌঠা ঘুরে আমার উতন গাছে কি সব কথা আমি বললি নাকি রে? আছে? আরে আমাদের তো দুধ আছে, আমাদের দুধ না থাকলে আমরা যাবো কি করে? বুড়ির দুধ প্রচুর, বুড়ির যা দুধ আছে না মোটামুটি। হ্যাঁ বাজারে আমি যাবো মানে আর কোনো কারো দুধ বিক্রি হবে না, যা দুধ সব বুড়ি। বুড়ির কি দুধ জানো? ঝোলা দুধ। আর আমরা তো আজকে অনেক রকম দুধ নিয়ে যাচ্ছি। কি কি? ঝোলা দুধ, বসা দুধ, উঠা দুধ, তারপরে প্যাকেট দুধ, কত রকম দুধ আছে। সেটা কিন্তু হাসা মরে জানা, কোনোদিন দুধ দেখে মরেনি। দুধ আমার ঘরে দুধ, শুধু দুধ, শুধু দুধ। দুধ খায় খায় অবস্থাটা দেখছো শরীরটা? হ্যাঁ মোটামুটি কাঞ্চন মল্লিকের সাজা সানা ভাইয়ের মতো অবস্থা হয়েছে। হ্যাঁ সে যাই হোক, তাহলে আজকে যাবো মথুরার বাজারে। শাস্ত্রে বললেন নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠেন যোগিনং হৃদয়ে নচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। এর মানে কি বললেন? চুপচাপ বসে থাকতে বললেন নাকি গো? আরে দিদি তোদের অলৌঠা হয়ে আমার কিছু বলিয়া আমার, তোরা কিচ্ছু বলে আমার ওটা বলছে না গো। নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠেন যোগিনং হৃদয়ে নচ, মানে ভগবান নারদকে বলছে, বলি শুনো নারদ আমি কোথায় থাকি জানো? নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠেন, মানে আমি বৈকুণ্ঠে থাকি না গো। যোগিনং হৃদয়ে নচ, মানে যোগীদের হৃদয় মন্দিরে আমি থাকি না। মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হয়ে নারদ, তার মানে আমার ভক্তরা যেখানে একত্রিত হয়ে বসে হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করে বা বদনে বলে, সেখানে সব সময় আমি বিরাজমান। তাহলে আজকে আমরা কোথায় এসেছি? মধুময়সী বৃন্দাবনী। আজকে আমাদের আনন্দের দিন না দুঃখের দিন? বাহ 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 করছি, সব জানি বুঝে লিছি আমাদের কেন বেকার ডেকে আমার ছুটো। তোরা তো উঠে সব করে নিলে হতো। ও আচ্ছা, কথায় কথা দিয়ে যাচ্ছ, বাহ তাহলে তাল দিয়ে যাও। হ্যাঁ এইরকম ভক্ত তো আমাদের দরকার। তাহলে
যেখানে হয় হরিনাম সংকীর্তন সেটা হয় মধুরতর মধুরী বৃন্দাবন, যেথায় আপনাদের মতো নব নব ভক্তের আগমন সেটাই হয় মধুরতর মধুরী বৃন্দাবন। আর যেথায় মহাপ্রভুর আগমন প্রসাদ সেবন সবে মিলেমিশে হয় মধুময়ী মধুর বৃন্দাবন। তাহলে আজ বৃন্দাবনে এসেছি আমাদের আনন্দের দিন। দুঃখের দিন কবে আমাদের? বিজ্ঞান বললেন, কি বললেন? যেদিন ঝড় বৃষ্টি হয় সেদিন হয় আমাদের দুঃখের দিন। দুঃখের দিন তো, তাই না? ঝড় হবে, বৃষ্টি হবে, কখন কোথায় কি হয়ে যাবে, তাই না? তাহলে আজকে মধুময়ী বৃন্দাবনে বসে আমরা সকলে আনন্দ উপভোগ করব। সবাই মিলে যদি বাহু তুলে বলুন শিবরে নিরাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। স্বামী বিবেকানন্দ কি বলে গেছেন জানেন? কি বলে গেছে রে বলছি? পড়াশোনা তো আমার বেশি, তোর কম। আমার 4 4 ক্লাস কম পড়াশোনা আছে, তোর কত আছে জিগা দেখা, আমি দেখবো। স্বামী বিবেকানন্দ বলে গেছেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তাই তো? যতদিন পারবে মানুষকে বড় করে জীব দিয়া সেবা করে যাও। হ্যাঁ, জীব দিয়া সেবা করতে বলছে, সত্যি রেখেছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা সে যাই হোক। অনেকদিন আমার সখীদের সাথে দেখা সাক্ষাৎ হয়নি, ওরা কোথায় গেল জানি না বাবা, ঘুরতে চলে গেল না কি বলতো? এখানে সামনাসামনি পার্ক আছে, হ্যাঁ আমার মনে হয় পার্কেই চলে গেছে। হ্যাঁ, তাহলে অনেকদিন সখীদের সাথে দেখা সাক্ষাৎ হয়নি, আজকে সকল সখীদের ডেকে দেখি। বলি কোথায় রে ললিতা, বিশাখা, ইন্দুলেখা, চম্পকলতা, সুদেবী, রঙ্গদেবী, তুঙ্গবী, চিত্রলেখা, কোথায় গেলি রে তোরা? বুড়িমা, আরে আমরা যাচ্ছি সবাই। বাবা বাবা, এই ললিতে, বুড়িমা, আরে তোরা কোথায়? দেখতে পাচ্ছি না তো আমি। আরে আমরা রেডি হচ্ছি, রেডি। তাহলে আপনারাও রেডিও আনছেন তো? কারা কারা রেডিও আনেননি হাত তুলুন তো। মোটামুটি সে দিদি হাত তুলছে, আর সবগা মোটামুটি কানে মোবাইল দেওয়া ঘর থেকে বাড়িয়ে আসে। হ্যাঁ, আমি কি বলতেছি শোনার দরকার নেই, সে হাত তুলছে, ঠিক আছে। হরি বল হরি বল হরি বল। নিরাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আমাদের রাধে কোথায়? রাধে। ও বুড়িমা, আগে আমি একদম তৈরি হয়ে বসে আছি। মানে তুই রেডি হয়ে গেছিস? হ্যাঁ একদম। তাহলে আজকে আমরা সকলে আর বিলম্ব করব না, যাব মথুরার বাজারে। তাহলে মথুরার বাজারে যেতে গেলে তোরা পথ ঘাট চিনিস না, জানিস না। আমি আগে আগে যাচ্ছি, তোরা আমার পেছনে পেছনে অনুসরণ করতে করতে আই। দাঁড়িয়ে থাকিস না, গগনে অনেক রাত্রি হয়ে গেছে, আবার আমাদের বাড়ি ফিরতে হবে, তাড়াতাড়ি করে আয়। ললিতা, এইদিকে কোথায় যাচ্ছ তুমি? আরে আমি তো যাবো মথুরার বাজার, তোরা আটকাচ্ছিস কেন বলতো? এইরকম ভাবে যাবো না। তাহলে কেমন করে যাবি রে? যমুনা ঘাটে যেতে হলে কত সুন্দর ভাবে যেতে হবে বলো তো? কেমন করে? নাচতে নাচতে, গাইতে গাইতে। ও নাচতে নাচতে গাইতে গাইতে? ওপারে মায়ের কি বলছে জানো? কি বলছে? বলো তোমার বুড়িমাকে গাইতে, আমরা গাইতে গাইতেই চলে যাব। ও দিদি ও কথা বলেছো গো, তোমরা ও কথা বলেছো? আচ্ছা তাহলে আমি গাই, আমি গাই তো। আরে দিদি আমি যদি গাই হই, তোরা তাহলে কি রে গাচ্ছি? বুড়িমা আমাকে গাই সাজিয়ে দিল, দেখছো তো? হ্যাঁ, আরে গাই মানে এটা বুঝতে পারছো না? কি? গানটা গাও। ও গান গাওয়ার কথা বলছে। আচ্ছা, গানটা মোটামুটি আমি ভালো গাইতে জানি। হ্যাঁ, তোমরা তাহলে গান শুনবে, বসে বসে হাতে তালি দিতে হবে, আর মোটামুটি ভালো যদি লাগে হাতে তালি দিব নিবে, আর খারাপ যদি লাগে মোটামুটি একটু তালি দিব। কারা কারা তালি দেবেন না একটু হাত তুলুন। বাবা বাহ, তাহলে আমি গান গাইছি, রেডি স্টার্ট। বলেছিল যে আশা আমি বাঁধবো যে বাসা, কেন হলো গো এমন, জলে ভরে দু নয়ন। বলি আকাশের লক্ষ্য তারা চাঁদের মতো আলো দেয় না। আমার মন মানে না, জ্বালা সহে না।
যে আশা আমি বাঁধবো যে বাসা কেন হলো গো এমন চলে ঘরে দু নয়ন দিনে থাকি যে একা হাতে যে ঘুমাতে না বুড়িমা ওটা তুমি কি হচ্ছে গো? আচ্ছা দিদি একটা কথা বলো তো এই প্যাকের মানে বুঝতে পারোনি ছিল যে আশা যৌবন জ্বালাশয় ও বুড়িমা হ্যাঁ বেলা বই যাচ্ছে যাবো সেই যমুনার কিনারে শ্যাম সুন্দরের দরকার হ্যাঁ। এইসব আজে বাজে গান দিয়ে একটা কি বলি জানো? এটা এখন বাজারের হিট গান দরকার নেই, আমাদের কাছে লাগছে না। কি বলি জানো বুড়িমা? এই। তুমি একটা এমন সুন্দর গান করো, আমরা সবাই মিলে নাচবার। এখানকার যতজন ভক্তমণ্ডলী বাবা ভক্তিমতী মায়েরা রয়েছে সবাই মিলে হাতে তালি দিয়ে পৌঁছে যাবো সেই যমুনার কিনারে শ্যামসুন্দর দর্শন। তাহলে এবারে কিন্তু একটা সুন্দর করে গান গাইবো হ্যাঁ সব ভালো গান মানে তো সব ভালো দিদি হ্যাঁ বলি যমুনার কিনারেতে শোনো ডাকছে কালাবাসিতে আরে ডাকছে কালাবাসিতে আজ গিয়ে যমুনা করিবি দর্শন প্রাণ সজনী ঘরেতে থাকে না আমার মন যমুনার কিনারেতে শোনো ডাকছে কালাবাসিতে ডাকছে কালাবাসিতে ডাকছে কালাবাসিতে যমুনা করবি দর্শন ও সজনী ঘরেতে ঘরেতে থাকে না মদনে মন সাজানি ঘরেতে থাকে না মদনে মন প্রেম যমুনা বইছে উড়ান পাখির সুরে ওরে বাঁশির সুরে ওরে বাঁশির সুরে পুষ্প ফোটে পাখি ডাকে যমুনার পারে ওরে যমুনার পারে ওরে যমুনার পারে প্রেম যমুনা বইছে উড়ান পাখির সুরে ওরে বাঁশির সুরে ওরে বাঁশির সুরে পুষ্প ফোটে পাখি ডাকে যমুনার পারে ওরে যমুনার পারে ওরে যমুনার পারে যেতে যেতে কানার সাথে যেতে যেতে কালার শোনে আমার কর্মে বন্ধুর সঙ্গে আমার পরাণ মধুর শোনে যেতে যেতে কালার সঙ্গে আমার কর্মে বন্ধুর সঙ্গে হবে গো মোচের মিলন বোনের মিলন ঘরেতে ঘরেতে থাকে না মদনে মন সজনী ঘরেতে থাকে না মদনে মন ভিত বলে সাজিয়ে পসরা ওরে সাজিয়ে পসরাই ওরে সাজিয়ে পসরাই কলস পিতল সবাই মিলে যাবো
সখী চল সবাই মিলে যাব মথুরায়। মোরা যাব মথুরাই, মোরা যাব মথুরাই। যেতে যেতে কালার শনি, যেতে যেতে কালের শনি, আমার পরনে বন্ধুর শনি, আমার পরনে বধুর শনি। যেতে যেতে কালার শনি, আমার পরনে বন্ধুর শনি, হবে গো মদের মিলন, মদের মিলন। ঘরেতে ঘরেতে থাকি না মোদের মন সজনী, ঘরেতে থাকি না মোদের মন, ঘরেতে থাকি না মোদের মন সজনী, ঘরেতে থাকি না মোদের মন। ও হো হো, ও হো হো, ও হো হো, ঘরেতে থাকি না মোদের মন সজনী, ঘরেতে থাকি না মোদের মন, ঘরেতে থাকি না মোদের মন সজনী, ঘরেতে থাকি না মোদের মন। বুড়িমা দেখো দেখো বুড়িমা, আমরা দেখতে দেখতে কত সুন্দর যমুনার ধারে এসে গেছি। বলিস কি বলি? ওই যমুনার জল দেখে আমাদের কি মনে হচ্ছে জানো বুড়িমা? যমুনার কালো জল ঘন করে কাল কাল, যমুনার কালো জল ঘন করে কাল কাল, আর কালো জল ঘন করে কাল কাল। যমুনার কালো জল ঘন করে কাল কাল। দুকুলা বকিয়া যাইছে, এই দুকুলা বহিয়া যাইবে, যমুনার কালো জল ঘন করে কাল কাল। যমুনার কালো জল ঘন করে কাল কাল। গগনে উঠি যাবে, গগনে বাড়ি যাবে, গগনে উঠি যাবে, গগনে বাড়ি যাবে। তরুণ রাখিতে নাইকে, তরুণ রাখিতে নাইকে। যমুনার কালো জল ঘন করে কাল কাল, যমুনার কালো জল ঘন করে কাল কাল। দুকুলা বকিয়া যাইবে, ওই দুকুলা বহিয়া যাইবে, যমুনার কালো জল ঘন করে কাল কাল, ঘন করে কাল কাল, ঘন করে। কাল কাল। বলি ও বুড়িমা, কি হলো রে রাধে? আমরা যখন ওই বাড়ির বাইরে হয়ে এসেছিলাম, হ্যাঁ আকাশটা কেমন সুন্দর পরিষ্কার ছিল। সুন্দর ছিল। দেখো দেখো নীল আকাশ কেমন কালো হয়ে গেছে, নীল যমুনার জলও কালো হয়ে গেছে। ললিত সখী, তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছো? ও যমুনার মাঝে কত হাঙর কবি, দেখে আমার খুব ভয়। জয় রাধে, হরিবল হরিবল। উপস্থিত সকল ভক্তদের উদ্দেশ্যে জানাচ্ছি, যতজন ভক্তরা এসেছেন সকলে প্রসাদ পেয়ে বাড়ি যাবেন। মালিক বাবু থেকে বিশেষভাবে অনুরোধ, কেউ প্রসাদকে অবমাননা করে বাড়ি চলে যাবেন না। মেধাবী গৌর প্রেমানন্দ, হরিবল হরিবল হরিবল। বুড়িমা হ্যাঁ। ওই যমুনা উত্তাল তরঙ্গের দিকে আমাদের ভিড়। পাগলি রে, যমুনা যতই উত্তাল তরঙ্গে বয়ে যান না কেন, আমাদেরকে এপার থেকে ওপারে নিয়ে যাওয়ার জন্য কে আছে জানিস? কে আছে গো? বলবো? বলো কই? আহানা বিগাছে ও তার তরণী খানি আছে। হায় আছে, কোথায় আছে? তারে ডাকলে নাবি সে তো আসবে কাছে।
আসবে কাছে আর ডাকলে নাবে আসবে কাছে ভয় করিস কেন মিছে মিছে থাকলে নাবে আসবে কাছে তোরা ভয় করিস কেন মিছে মিছে থাকলে নাবে আসবে কাছে हे भगवान तेरी लीला अपरंपार है। বুড়িমা, ও বুড়িমা, আরে কি হচ্ছে? আরে একটা ওখানে গিয়ে জাহা নিল কেন গো? দেখেছিস কি বড় সাপ রে? আমি আগে কত বড় বড় সাপ ধরছি, ওটা তো বাচ্চা সাপ। মোটামুটি একটা মানুষ যত বড় তার চেয়ে অনেক বড় বড় সাপ ধরছি। বুড়িমা, কি মোটা, তুমি কি সাপ ফুড়িয়েছিলে নাকি গো? 10 ফুটের বেড সাপ। হ্যাঁ দিদি ভোজা আকুর করে ঘর দিয়ে আসছে। ও বুড়িমা, হ্যাঁ দেখছো না যমুনার জল উত্তান তরঙ্গে বয়ে যাচ্ছে? সখিরে, তবে একটা কথা বলি শোন, ডাকা অর্থে ভগবানের নাম নেওয়া। তাহলে আমরা যে যেমন ভাবে ডাকি সে তেমনি ভাবে সাড়া দেয়। हैं? बोले इस बार नाविक को बुलाने के लिए आ रहे, इस बार नाविक को बुलाने के लिए आ रहे अपरूपा नवीना युवती सुंदरी मिस मिस ललिता सुंदरी सुंदर। বুড়িমা, ও বুড়িমা, आज्ञा তুমি ডাকো না গো। আমি ডাকবো? আমি ডাকলে একদম হবে না। আসবে না? না না, তাহলে বুড়িমাকে মানে যা কিছু সবটাই বুড়িমাকে করতে সব হবে। বুড়িমাকে করতে হবে। আচ্ছা ঠিক আছে, বুড়িমা শুধু ডাকে কিরকম দাদু আছে দেখেলে? কি? দাদু দাদু, আরে দাদু না, বলো জাদু আছে। আরে ওই হলো। বুড়িমা, হ্যাঁ। কই তোমার জাদুটা আমরা দেখতে পাই, কই ডাকো দেখি। তাহলে জাদুটা দেখে নি। হ্যাঁ গো। তুমি যেমন নাবিকি বুড়িমা ডাকলে তোমায় আসতেই হবে। হো মনে রে হো মনে রে তুমি যেমন নাবিকি হও, তুমি যেমন নাবিকি হও, বুড়িমা ডাকলে তোমায় আসতেই হবে। মনে রেখো, মনে রেখো। ঘরে থেকে যদি মাটির প্রতিটি হও বা পরু পরু তুমি
যদি ছাড়ে বা কি হয়ে দাও তুমি মাটির ঘরে থেকে যদি মাটির প্রদীপী হও বা পরূপে তুমি যদি ছাড়ে বা কি হয়ে দাও বুড়ি মাসি ডাকলে তোমায় বুড়ি মাসি ডাকলে তোমায় তোরে আসতেই হবে মনে রেখো মনে রেখো মনে রেখো ও নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। বুড়িমা, ও বুড়িমা, মানে একটা কথা আরে বলতে মানে দাদু কোথায়? হ্যাঁ দিদি সত্যি করে বলতে এদের মতো বয়সে মানে আগে এদের মতো বয়সে আমি যদি একজন মানে 20-30 জনকে ডাকতি 200-300 জন আসতো এখন মোটামুটি যেন 30 জনকে ডাকলে একজন আসতে যায় না বুড়ির বাজারে চড়কা পড়েছে আগুন লেগেছে মোটামুটি কেউ আসতে চায় না কেন গো? আমি যখন আগে এই পথ দিয়ে হেঁটে যেতাম না আমাকে সকলে দেখে কি বলতো জানি কি বলে দেখ 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 কার ঘরে গাছের কাশ্মীরি আপেল যাচ্ছে কেউ বলে নেশপাতি কেউ বলে কমলা লেবু যে যেমন পারতো বলতো আর এখন তো বুড়ির বাজার ডাউন হয়েছে এই রাস্তা দিয়ে হেঁটে গেলে কি বলে জানি বুড়ো চাল কুমড়া শুধু শুধু ভিতরে বিচি ভরা বিচি হ্যাঁ শুধু বিচি ভরা হ্যাঁ আমিও ছেড়ে দেওয়ার পাত্রী নই আমিও বলে এসেছি তোদের বাড়িতে যখন নিশি প্রহর অষ্টম প্রহর 64 প্রহর 24 প্রহর হবে বাজারে যাস তখন বুঝিয়ে দেব বুড়ো চাল কুমড়ার দামটা কি বলি ওগো মোর প্রিয় সখী ললিতে এ ললিতে বুড়িমা গো, তোরা কি হাঁ করে দাঁড়িয়ে থাকবি একটা কথা বলি শুন শুনছি তো। বলি রাধে বলো পারে যদি যেতে চাও নাবিককে যদি পেতে চাও দেহ মন প্রাণ এক করে তুমি একবার তারে ডাকো রাধে তোমার ডাক বিফলে যাবে না গো তোমার ডাকে নাবি গেলে আমরা সকলে এপার ছেড়ে ওপারে যাবো চলে বুড়িমা গো, আগে তুমি যখন আমায় এত করে বলছো আমি ডেকে দেখবো কিন্তু জানি না নাবিমণি কত দূরে রয়েছে ডাকবি রাধে আর এখান থেকে ডাকলে আমার ডাক নাবিমণির কর্ণে পৌঁছবে কিনা তবে আমি একবার ডেকে দেখছি হ্যাঁ আমি তো এতদিন পর আমার বধূ দর্শনে যাবো তো আমার মনটা কি বলে জানো কি বলি কে বলে সে যেন কোথা রয়েছ পাতই দূরে মন কেন এত কথা বলে
কেন এত কথা বলে পাগল মন যে মন কেন এত কথা বলে আমি রাধা তুমি কৃষ্ণ যাব বৃন্দাবন সুখে দুঃখে গাব মোরা বাকিটা জীবন আমি রাধা তুমি কৃষ্ণ যাব বৃন্দাবন সুখে দুঃখে গাব মোরা বাকিটা জীবন পাগল মনে যে মন কেন এত কথা বলে পাগল মন যে মন কেন এত কথা বলে কে বলে পাগল সে যেন কোথায় রয়েছ পাগল মন কেন এত কথা বলে পাগল মন গে মন কেন এত কথা বলে মন কেন এত কথা বলে মন কেন মন কেন মন কেন এত কথা বলে রাধে গো, বলো এতক্ষণ আমরা বহু রকম নৃত্যে তালে সুরে ছন্দ বিভিন্ন ভাবে লিখেছি। এইভাবে ডাকলেও নাবিক আসবে না। আমাদের এই মানব দেহের যাহা কিছু রইয়াছে সব কিছু রাঙাচরণে অর্পণ করে সকলে মিলে বলি, হে নাবিক মণি, আমরা মথুরার বাজারে যাব, আমাদের আমাদের পাড়া পার করে দাও। তবে তাই রাখছি বুড়িমা। হে নাবিক মণি, আমরা মথুরার বাজারে যাব, আমাদের পাড়া পার করে দাও। শুনি গো রাধা ভজন বসি জুড়ে
রাধা রাধা নাম বাসি কেন যে ডাকে না ও রাধা রাধা নামবাসী রাধা 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 ও রাধা রাধা নামবাসী কেন যে ডাকে না কেন যে ডাকে না কেন যে ডাকে না শোনো গুণা ধাবিল চলে শোনো গো রাধা চলে বাজল বাঁশি বেদনা তবু কেন তুমি এলে না ও বাজল বাঁশি বেদনা তবু কেন তুমি এলে না রাধে গো তাই গৌর হরি গো তুমি প্রকৃতি বেদস্য সৌন্দর্য সম্ভারে নববৃন্দাবনের সুসজ্জিতা কোথাও দক্ষা কুঞ্জ নিবেড়ি শ্যাম সুষম আমরা যেন কোথাও দাঁড়িয়ে কেন ও তার কুসুমী কাননে যেন উল্লসিত বনানীর বিকজ নবযৌবনের উপর যেন নব বসন্তীর ফুলে হিল্লোল ঝলমল করিতেছে মৃদমান সমীরণ তাহার সুবাসীর ভান্ডার উজাড় করি আজকে যেন এই সারা বৃন্দাবনকে নন্দিতা করে তুলেছি এবং উপস্থিত ভক্তবৃন্দের মনে প্রাণে বইছি আনন্দের আনন্দ জ্যোৎস্না উপর দেখছি মন মাতানো ফুলের সৌরভ আমার দিকে দেখছি যমুনার জল হংস হংসিদার বুদ্ধাইকের ঘোর কলর আবার আদরকে দেখছি তো সখীগণ সাথী রোগী ফসল হয়ে গেছে এই যমুনার ফুল যেন আলো করে দাঁড়িয়ে আছে আবার দেখতে পাচ্ছি ওদের সামনে প্রিয় রয়েছে দেখি দেখি আজ এই যমুনার কিনারে আমার বিয়ে শরীর সখী শুনে একটু ছালনা করি তোরা আমার চিনতে পারে কিনা বলি তোমরা কেমন ডাকছো গো হ্যাঁ গো হ্যাঁ আমরাই তোমাকে ডেকেছি আমি তো তোমাদের ডেকে যমুনার খুলে শিখেছি এসে যখন কাছে দেখতে পারি চলে এসেছি যেতে পারছি না যে কেন গো কেন কেন জানো এই যমুনার ঘোর বিপাকের মধ্যে আটকে আছি তোমরা যদি কয়েকজনের জামানে মিলে আমার এই কারণে রশ্মিখানা ধরে একটু টান দাও তাহলেই আমি তোমাদের কাছে যেতে পারি গো বুড়িমা কি হলো রে? আরে কি হলো রে মানে নাবিক মানে কখন থেকে যমুনা জলে বেড়াতে এসেছিল তারণ্যিনী ওই ঘোর বিপাকে পড়ে গেছে গো নাবিক বলছে আসছে? জানো হ্যাঁ। আমাদের কয়েকজন নারী মিলে অলস্যিখানে টান দিতে বলেছি ও নাবিক এই কথা বলে আছে? হ্যাঁ গো এ গুরুতর কর্ম তোরা করতে পারবি না, কারণ তোদের এখন সে বয়সই হয়নি। আমি যাচ্ছি নাবিককে টেনে তুলে তুলে আনবো। বুড়িমা ওটা তোমার জানা আছে আমরা সবাই পরনারী নাবিমণি একাই পরপুরুষ হ্যাঁ। পরনারী হয়ে পরপুরুষকে স্পর্শ করতে নেই তাছাড়া বুড়িমা আমার কি মনে হয় জানো কে? ওই যে নাবিক বলে হ্যাঁ, ও মিথ্যে কথা বলছো মিথ্যে কথা বলছে। হ্যাঁ গো তুমি একবার ভেবে দেখো এত বড় যমুনার নাবিকমণি এতটা পথ চলে এলো ঠিক ঘাটে আসার পূর্বেই বলছে বিপাকে পড়ে গেছে ঠিক কথা বলেছিস রে। কথা মিথ্যে মনে হচ্ছে না জোরে দে। এখনো যেসব ভক্তরা প্রসাদ সেবন করেননি, আপনারা অতি সত্বর যেখানে প্রসাদ দেওয়া চলছে সেখানে চলে যান, গিয়ে প্রসাদ সেবা করে আসুন, এসে বসুন। আচ্ছা দেখি কতজন প্রসাদ সেবা করেননি, হাত তুলুন তো দেখি। আরে আমরা তো আছি মোটামুটি, আমরা সেই লাস্টে যা আছে সেইগুলো নিয়ে যাবো। হ্যাঁ দিদি, আজ আমি কিন্তু একটা জিনিস নিয়ে আসি, দেখছি নিয়ে আসি, আমি কলা বয়ে লুকি দিয়ে আসি। মোটামুটি বৈতাল ঘন্টা যদি হচ্ছে এক দেখছি হলে দেবো।
বলে ও বুড়িমা, হ্যাঁ তুমি ওই নাবিক মণিকে বলে দাও, ও যদি নিজে কোনো ক্ষমতা থাকে এই যমুনার কিনারে উঠে আসতে আমরা কেউ যেতে পারবো না। ঠিক বলেছিস রাজা, এতটা পথ চলে এলো এখন বলছে পারছে না। বলি নাবে, বলো বলো, আমরা ঘাটে আসার পূর্বে বহুবার লোকমুখে শুনিয়াছি গো, কি শুনিয়াছো? ঘাটের নাবিক মস্ত বড় বীর, বেশ বেশ, কত হাতি ঘোড়া বাঘ ভাল্লুক এমনকি অসুর নিধন করেছে। তাই এই যমুনার কিনারে সখীগণের মাঝখানে আজ হবে তোমার শক্তির পরীক্ষা। আমরা তোমাকে স্পর্শ করতে পারবো না, পারবো না, পারবো না। বেশ বেশ বুড়িমা, হ্যাঁ আমি আমার নিজের শক্তির দ্বারা তোমাদের কাছে যাচ্ছি, তাই হয়েছ। শুধু একটু অপেক্ষা করো। হ্যাঁ মায়েরা সবাই আমার সাথে যাবে তো? সত্যি কথা বলতে এখানে এত সুন্দর সুন্দর সখী বসে আছে, এদের ছেড়ে আর ওদের কাছে আমার যেতে ইচ্ছে করছে না। আজকে আমার সঙ্গে আমার একজন বৃন্দাবনে আমার সখাকে পেয়েছি, তাই না? তো একসাথে যাচ্ছি, শুধু আমি একা নয়, আজকে আমার দাম বসুদাম ঘটে সব সখা আমার সঙ্গে রয়েছে। তাহলে আসে উঠে এসো। হ্যাঁ বুড়িমা, আগে এই মধ্য জীবনে হয়তো তোমাদের রূপরেখ আমার কি মনে হচ্ছে জানো? এই বলবো, বলো। ও সুচিত্র বেনি দুঃখ দিয়েছি যে মনে, দুঃখ হাসিছি, এটা কোনো হাসি হলো? ভেবেছিলাম এত সুন্দর রমণীরা দাঁড়িয়েছে, হাসিটা হয়তো একটু মধুর, তা নয় মানে হচ্ছে একটা রাক্ষসী দানবী। আচ্ছা মায়েরা, মনে হচ্ছে না কি বাঁশ বাগানের পেতনি ভরে করেছে? ঠিক দেখেছো? হাসিছি আমি অধারা, ও সখী গো হাসিছি আমি অধারা, আহা মনে মনে বলে গো সুন্দরী, কিরকম হেরিল ঘাটে সখী গো, কিরকম হেরিল ঘাটে, ও সখী গো কিরকম হেরিল ঘাটে। আহা মরি মরি বলিয়ে গো সুন্দরী, কি রূপ হেরিনু ঘটে সখী গো, কি রূপ হেরিনু ঘটে ও সখী গো, কি রূপ হেরিনু ঘটে। কেন মধু মাসে প্রিয় বিলাসী, কথা জানাবো কানে ও সখী গো, ও কথা জানাবো কানে। হিয়া জরা জরা, হিয়া জরা জরা, খুশিল পঞ্জন মরমী, মরম যত না বারে ও সখী গো, নরম যাত না বাড়ে ও সখী গো, নরম যাত না বাড়ে ও সখী গো, নরম যাত না বাড়ে। ওই দিদি একটু ফাঁক করতে ঢুকে যাই। হ্যাঁ এ জীবন আর রেখে লাভ আছে? সত্যি করে বল, সত্যি করে বল, কে আমায় ধাক্কা মারলি? বুড়িমা কি হয়ে মারলো রে? ওখানে কি করছো তুমি? আমি কি করছি? হ্যাঁ, আমি হলাম বৃন্দাবনের বড়াই মাসি, আমায় মারলো সজোরে ধাক্কা। তো ওখানে কি কি খুঁজছো? এদিকে এসো। আমি খুঁজ দিচ্ছি কেটা আমায় ধাক্কা মেরেছে। এইটা তুমি ওখান থেকে ছিলে যে ওখান থেকে তোমায় গিয়ে ধাক্কা মেরেছে, ওখানে খুঁজছো? বুড়িমা আমি খুঁজে খুঁজে দেখো না, কি করে দেখবে? খুঁজে খুঁজে। সত্যি করে বল, কে আমায় ধাক্কা মারলি? কে মেরেছে? তুই গেলা তো দেখবি, দেখবি তুই, হ্যাঁ মুখ ফুড়ে যাও তুই। হ্যাঁ এই ললিতে, এই ললিতেই আমাকে একেবারে সহ্য করতে পারে। বুড়িমা হ্যাঁ মুখ সামলে কথা বলবি, কেন? না হলে যমুনা জেলা পড়ে। ওই কথা বলিস না। তাহলে ললিতা ধাক্কা মারেনি? ও বুড়িমা, হ্যাঁ আরে ললিতা হলো আমাদের প্রধান সখী, বলি ওকে তোমায় ধাক্কা মারতে পারি গো? দেখেছো, দেখেছো বিচারটা দেখেছো? ললিতা প্রধান, আমার রাধারানী পঞ্চায়েত, আর আমি সাধারণ ভোটার। তবে কি বলছি শোনো, হ্যাঁ এই যমুনার মাঝে তোমায় কে ধাক্কা মেরেছে তুমি নিজেই খুঁজে দেখো, আমরা কে বলছি। হ্যাঁ হ্যাঁ আমি খুঁজে খুঁজে দেখবো, ধরতে পারলে উচিত শিক্ষা দেবো, বুঝিয়ে দেবো কত লঙ্কায় কত ঝাল, আর কত ধানি কত আটা। তোর মুখুড়া মুখুড়া চারদিকে তো ঝিল চাষ হয়েছে, ধান চাষটা কতদিন উঠেইছে দেখতে পাই মরুন, ওই জন্য ধানে নাকি আটা হয়। হ্যাঁ হ্যাঁ সে আটা হওয়া যা হয়ে আমি খুঁজে খুঁজে দেখবো, খুঁজে খুঁজে ও দেখবো। বুড়িমা
হায় ভগবান, এবারে জীবনে কপিল ডাকছে, বসন্ত এসে গেছে ভোরের জীবনে। সখী রে, বল না, এমন করে বদনে মধুর হাসি, হাতে মোহন মাসি, গলায় বনফুলের মালা, কোমরে পিঠে ভরা মম সম্মুখ পানে এসে দাঁড়াইল মুরলি মঠা নেই। বল না সখী, বল না, এ কে? ও বুড়িমা, হ্যাঁ, তুমি ওনাকে চিনতে পারছো না? নারী সখী, যার জন্য আমরা ওদের আগ্রহ করে বসে আছি, এত করে ডাকাডাকি করছি বুড়িমা এপার থেকে ওপারে যাব। হ্যাঁ, ও নিজে সেই ঘাটের নাবিক গো, ঘাটের নাবিক। নাবি, এ যদি ঘাটের নাবিক হতো, এর সঙ্গে আমার কত দিনের কত প্রেম, কত ভালোবাসা, কত রাগ, কত অনুরাগ। বুড়িমা, আমরা যে একই বেনি সুতোই গাঁথা মালারই সুখ, একের দুঃখে খালি একের সুখে হাসি, লক্ষ জনের মাঝখানে সে আমায় প্রথম দর্শনে দেখলেই চিনে ফেলত। सखी रे, प्यार क्या ऐसा होता है? बोलना सखी, बोलना, प्यार क्या ऐसा होता है? जिसे मैंने दिल से भी ज्यादा प्यार किया, उसी ने मुझे धोखा दिया, रुला दिया। জানিস সখী, তাই তো এখানে সকল ভক্তবৃন্দদের সাক্ষী রেখে এই নাবিকে উদ্দেশ্য করে আমি কি বলি জানিস? কি বলো বুড়িমা? বলি প্রেমের স্মৃতি গে, আজি ভোলা যায় না, হারানো প্রীতি গে, আজি ভোলা যায় না। প্রেমেরি স্মৃতি যে ভোলা যায় না, হারানো প্রীতি যে ভোলা যায় না, হৃদয়ে বাঁধন ভোলা যায় না। প্রেমেরি স্মৃতি যে ভোলা যায় না, হারানো প্রীতি যে ভোলা যায় না। ফাগুনেতে বলো ওঠে কেন ঝড় যে, সাজানো হলো না, ভেঙে গেল ঘর যে। ফাগুনেতে বলো ওঠে কেন ঝড় যে, সাজানো হলো না, ভেঙে গেল ঘর যে। চোখেরই আড়ালে কখনো হারালে, চোখেরই আড়ালে কখনো হারালে, প্রেমে সে কি রয় না, ও ব্যথা যে সয় না। প্রেমে সে কি রয় না, এ ব্যথা যে সয় না। কেঁদো না গো বুড়িমা, তুমি আর কেঁদো না। বলি প্রেমেরি স্মৃতি যে ভোলা যায় না, হারানো প্রীতি যে ভোলা যায় না। প্রেমেরি স্মৃতি যে ভোলা যায় না, হারানো প্রীতি ভোলা বুড়িমা, কেঁদো না, আর কেঁদো না, কেঁদো না। কাঁদার ভঙ্গি।
তোদের কি হয়ে মরছে বল বল। এটা কাঁদা হচ্ছে। আমার অন্তরে দুঃখ, বুক ফাটা কান্না বাড়ি যা গেল। কেঁদো না, কেঁদো না, কেঁদো না, হ্যাঁ কেঁদো না বুড়িমা। হ্যাঁ, এদের তো পছন্দ হয়নি মোটামুটি। আমার টেরা বাঁকা খোড়া যা ও বুড়িমা, হ্যাঁ কি তোমার কাঁদা ছিঁড়ি? যা। দিদি সত্যি কথা বলতে এবার বছর কানা প্রতিযোগিতা হয়েছিল। কানা আমি প্রতিযোগিতা কি প্রথম বলছি পুরস্কার শোনো? উঠেছে। যার জন্য এত করে কাঁদছো আর এত করে বলছো, হ্যাঁ সে কি তোমার ডাক শুনতে পাচ্ছি? বলি শুনতে পাবে কি করে? হরে কৃষ্ণ। অঞ্জলি বর্মন, নারায়ণ বর্মন, দুজন কৃষ্ণ ভক্ত রাধা কৃষ্ণ ললিতা বড়াইকে 40টা টাকা দিয়ে পুরস্কৃত করলেন। সেগুলো নিতাই গৌর। এটাই গৌর প্রেমানন্দে। বুড়িমা, বলি শুনতে পাবে কি করে? হ্যাঁ নাবিক সাবি শুনে দিবানিশি কত ভক্ত দেখা দাও বলে পাশানে মাথা কুটে। সকল ভক্ত কি ভগবান কি সকল ভক্তের ডাক শুনতে পায়? বুড়িমা গো, ওই সবই শুনে সবই জানে। বলিস কি বলি? কি করে বলো তো? কি করে? আমাদের মতো সুন্দরী সুন্দরী নারী দেখে হ্যাঁ। ঢং কর গো ঢং। আরে 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 আরে, তোমরা কি আমায় কিছু বলছো? তুমি কি কালা নাকি গো? হ্যাঁ বলি, আমি কালা গো কালা। তবে তুমি কেমন কেমন কালা গো? আমি কেমন কেমন কালা জানো? বলো। হই গো কালা আমি, হই গো কালা এই ত্রিভুবন মাঝে আমি, হই গো কালা, হই গো কালা আমি, হই একলা। হই গো কালা, হই গো কালা, ত্রিভুবন মাঝে আমি হই গো কালা, হই গো কালা, আমি হই গো কালা, হই গো কালা, আমি হই গো কালা। কানে কম শুনি হই গে কালা, কানে কম শুনি হই গো কালা, ত্রিভুবন মাঝে আমি, হই গো কালা, হই গো কালা, আমি হই গো কালা, হই গো কালা, আমি হই গো কালা, ত্রিভুবন মাঝে আমি হই গো কালা, হই গো কালা, আমি হই একলা, হই গো কালা, আমি হই একলা। শুনলে তো বুড়িমা? আমি এক প্রকার নয়, দু প্রকার নয়, আমি হলাম ত্রিকলা গো ত্রিকলা। 3 প্রকারের কালা। এই যে আমার পানে তাকে দেখো, আমার গায়ের বর্ণ কালো। 1 আরে বলো, আমি কানে কম শুনি গো। 2 3 কি জানো? হ্যাঁ এই যে তোমার নয়নের সামনে অগণিত ভক্ত দেখছো, হ্যাঁ। এদের সৃষ্টি করেছে একলা, আর? আর ভব যমুনা হতে পারাপারের দায়িত্ব নিয়েছে একলা গো। যখন ভক্তরা নয়ন বাড়ি পরিবেশন করে আমার চরণে আমার স্মরণে এসে ভাগবিন্দ বলে ডাকে আর কাঁদে, কাঁদে? তখন আমি সবাইকে এই ভব যমুনা হতে পারাপার করে দিই। তাই নাকি? হ্যাঁ গো। তাহলে আচ্ছা, এদিকে যেন কি একটা পুরা পুরা গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ বলি নাবিক, বলো বুড়িমা, ঘাটে আসার পূর্বে আমরা বহুবার লোকমুখে শুনিয়াছি গো, কি শুনে আছো গো? ঘাটের নাবিক দয়াল ভারী পার করে দেয় নেই না করি। তাই বুঝি? তাই তো এত ঘাট থাকতে থাকতে আমরা তোমার ঘাটে এসেছি। কি বলি শোনো না, বলো না। কাউকে পারাপার করো বা নাই করো, সর্বপ্রথম এই বৃদ্ধা বুড়িমাকে পারাপার করতে ভুলো না বাপু। বলি হ্যাঁ হ্যাঁ বুড়িমা, তুমি একা পারাপারে চলে যাও, আমাদের কারো যাওয়া লাগে না। দেখেছো দেখেছো, আমি বলেছিলাম না? আচ্ছা, আমি যদি নাবিকের সঙ্গে একটু কথা বলি, অঙ্গরসিকতা করি, নাবিকে একটু জড়িয়ে ধরেই এর গায়ে যেন জ্বালা ধরে ফোসকা করে দেয়। বুড়িমা, তুমি আমার সাথে কথা বলছো, তোমার সুখীর কোথায় তো জ্বলছে, একটু জিজ্ঞাসা করো। চার দিকে ফুলে যাচ্ছে, ঝুলে যাচ্ছে শুধু। বলো ও বুড়িমা, হ্যাঁ তুমি ওই নাবিক মনির সঙ্গে গল্প করো, বেড়াতে যাও, কিচ্ছু যায় আসে না। তাহলে ওই যে বলে তুমি আমাদেরকে ছেড়ে আগে পারাপার হয়ে যাবে, হ্যাঁ। এটা কেমন করে হয়? আরে এটা তো একটু কমিশনটা মানে একটু পিরিত করছি, তাতে একটু কমিশনটা কম দিত। তাই নাকি? হ্যাঁ। তার থেকে আরো একটা কি জ্বালা রয়েছে জানো? কি? ওই যে নাবিক মনিকে আমার একদম সহ্য হচ্ছে না। সহ্য বুড়িমা, হ্যাঁ। তোমার সখীর এত বড় স্পর্ধা হয় কি করে? আমার ঘাটে এসেছে, আবার আমার স্বভাব চরিত্র নিয়ে কথা বলছে। আচ্ছা রাধে, আমার কি এমন বলো? নাবিকের কি খারাপটা দেখলে একটু বল দেখি। যখন থেকে এই যমুনার কিনারে এসেছে, হ্যাঁ এই যে দেখো,
আমরা কি করছি কান পেতে পেতে শুনছি আর এমন ভাবে টেনে টেনে দেখছি মনে হচ্ছে কোনো কালেই নারী দেখেন। তা সে যাই হোক, আমার মতো সুন্দরী কি কেউ আছে? হ্যাঁ আমি তোমাদের পানে তাকিয়েছি, আমার স্বভাব চরিত্র খারাপ। হ্যাঁ। আমি যে তোমাদের পানে তাকিয়েছি, তোমার সখী কেমন করে জানলো তোমার সখী নিশ্চয়ই আমার পানে তাকিয়েছিল? এটা সঠিক কথা। বলি রাধে, আচ্ছা নাবিক যে তোদের দিকে তাকিয়েছিল, মানে তোর দিকে তাকিয়েছিল, তুই জানলি কেমন করে? ও বুড়িমা, হ্যাঁ নাভি বনি আমার দিকে অনেকবার দেখেছে, আমি একবার একটু দেখেছি। দেখেছ? আমি জানি গোড়ায় গন্ডগোল আছে, মোটামুটি বেগুন স্প্রে দিতে হবে। বেগুন স্প্রে ছাড়া এ কাজ হবে নি, মানে উই পোকা ছাড় পোকাকে মারার জন্য। ও বুড়িমা, হ্যাঁ। ওই নাভি বনিকে জিজ্ঞেস করতো টেনে টেনে দিকে কি দেখছিল। এটা তো বুড়িমা, জিজ্ঞেস কর। হ্যাঁ এদিকে শোনো, কি? চুপি চুপি বলো। তোমরা এত সুন্দর করে সেজে গুজে এসেছো, হ্যাঁ। তোমাদের উপরে জাস্ট পাগল হয়ে যাচ্ছে। পাপা তাই তোমাদের উপরে দেখে আমি কি বলতে চাই জানো? এই কত প্রেম পুরুষের হাতে আমি অ্যারেস্ট হতে চাই। আরে পাগলি, তোর প্রেমের কারাগারে আমি বন্দি হতে চাই। আচ্ছা আরে পাগলা তো, আরে পাগলি তো, আরে পাগলা তো, পাগলি তোর পাগলা হতে চাই চাই চাই, তোর প্রেম নালে পইরা হতে চাই। পাগলা তোর পাগলি হতে চাই, প্রেম নালে পইরা হতে চাই। তোর দুষ্টু হাসি বৃষ্টি চেহারা দেখে আমার মন বারবার হাররা। তাই নাকি? ও তোর দুষ্টু হাসি মিষ্টি চেহারা দেখে আমার মন যে হারা। ও তুই থাকলে কাছে আমার হৃদয় মাঝে, ভেতর ঘরে আমি তোমায় দেখতে পাই। পাগলা তো, পাগলি তো, আরে পাগলা তো, আরে পাগলি তো, পাগলা তোর পাগলি হতে চাই চাই চাই, প্রেম নালে পইরা হতে চাই। পাগলি তোর পাগলা হতে চাই, তোর প্রেম নালে পইরা হতে চাই। ও তো প্রেমাগারে পূজা হলো ছাই, ও তো প্রেমাগারে পূজা হলো হ্যাঁ ফাইলামি বাজে ছিল, একটা বাজে বাচ্চা, ইয়াজে বাচ্চা। ও বুড়িমা, এদিকে শোনো। কি? বলছি তুমি একদল সখী নিয়ে এত সুন্দর করে সেজে গুজে হ্যাঁ। এই যে মনে আর ঘাটে এসেছে কেন গো? আমরা ঘাটে এসেছি হাটে যাবো বলে। তা বেশ তো যাও না, কে বাধা দিচ্ছে তোমাদের? হ্যাঁ কে বাধা দিচ্ছে? বাধা দেবার কি আছে? তুমি যা আরম্ভ করেছো বুড়িমা, হ্যাঁ আমার আর সহ্য হয় না। ও বুড়িমা শোনো শোনো, উঠে ওঠে তোমাদের এখন আমার সহ্য হচ্ছে না। কেন? আমার অনেক সময় রয়েছে তোমাদের পারাপার করা ছাড়া। হ্যাঁ। আমার ঘাটে যে পারাপার হয়ে যাবে, হ্যাঁ। অনেক নিয়ম আছে মানতে হবে। তা কি কি নিয়ম আছে একটু প্রকাশ করে খুলে খুলে বলো। বুড়িমা, সর্বপ্রথম কান খুলে খুলে শোনো, তোমাদের পরিচয় খানা দিতে হবে। দেবো না ও বুড়িমা, দিচ্ছি না, দেবো না, দেবো না, দেবো না। পরিচয়ের কাজ কি আছে বলো না ঠিক মোদের কাছে? তুমি খোলে ঘাটের না দিয়ে বলো তুমি প্রকাশ করে, পরিচয়ের কাজ কি আছে বলো না ঠিক মোদের কাছে? তুমি খোলে ঘাটের না দিয়ে বলো তুমি প্রকাশ করে, পরিচয় না দিলে আচ্ছা এই ঘাটে পার হবে না। আমি বললাম ঘাটের নামে, শোনো শোনো ব্রজাঙ্গনা, শোনো শোনো ব্রজাঙ্গনা, শোনো শোনো ব্রজাঙ্গনা, শোনো শোনো ব্রজাঙ্গনা। ও বুড়িমা, পরিচয় দেবে না, পারাপার করবে না, ঘাট থেকেই চলে যাবে। তুমি সত্যি চলে যাচ্ছ? কে চলে যাচ্ছি? পরিচয় দেবে না, পারাপার করবো না, তাই ঘাট থেকেই চলে যাবে। দেখো এইভাবে যেও না, তুমি তো জানো আমি তোমায় কত ভালোবাসি। সত্যি তুমি আমায় ভালোবাসো? খুব ভালোবাসি, আর ভালোবেসে তোমার জন্য কি করতে পারি জানো? বলো বলো। ওই অন্ধকারী যাদের পাশে তারা হয়ে থাকবো, মধুর জলে সারা হয়ে তোমার সাথে ভাসবো, আর গাছের শিকড় মাটি হয়ে আঁকড়ে ধরে থাকবো।
ডালের পাখি বাতাস হয়ে আকাশে থাকবো। তুমি কি আমায় ভালোবাসবে? 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 ওই অন্ধকারে চাঁদের পাশে তারা হয়ে থাকবো, জলে জলে শ্যাওলা হয়ে তোমার সাথে ভাসবো, গাছের শিকড় মাটি হয়ে আঁকে ধরে থাকবো, ডালের পাখি বাতাসে আকাশেতেই উড়বো। তুমি কি আমায় ভালোবাসবে? তুমি কি আমায় ভালোবাসবে? তুমি কি আমায় ভালোবাসবে? তুমি কি আমায় ভালোবাসবে? ওই বিশ্বাস আর বিশ্বাসে আড়ালে আসে খোলা চোখের স্বপ্ন দেখায় আমার চেতনা। ওই বিশ্বাস আর বিশ্বাসে আড়ালে আসে খোলা চোখের স্বপ্ন দেখায় আমার চেতনা। গাছের নিচে শুকনো থাকার চেষ্টা হয়তো করবো, গাছের নিচে শুকনো থাকার চেষ্টা হয়তো করবো, এমন সময় পাহাড় থেকে ঝর্ণা হয়ে ঝরবো। তুমি কি আমায় ভালোবাসবে? 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 বুড়িমা, তুমি কি ভেবেছো তোমার সত্যি আমায় ভালোবাসার কথা বললে তোমাদের পরিচয় নেব না? পরিচয় দিতেই হবে। আচ্ছা বলি দেব, কি দেবে নাকি? পরিচয় দেব। দেবে? দিদি সত্যি বলতে আমার আবার দয়াল শরীর। এই জন্য সবাই কি বলে জানো তো? হ্যাঁ ডিজে, মানে দয়াময়ী জননী, মানে নিচ থেকে উপর পর্যন্ত দয়ায় ভর্তি। দয়া মায়ায় ভূত। হ্যাঁ, তাহলে আমি কি বলি শোনো আমি, বলো বলো বুড়িমা। আমাদের দলে মোট 10 জন রয়েছে, অষ্ট সখী আর একজন সখী আর আমি বুড়ি সখী। সর্বপ্রথম তুমি কার পরিচয় নিয়ে বলো? তোমাদের দলের মধ্যে সবচেয়ে কাপড় বানাবো না সুন্দরী জবিতর পরিচয় এখানে চাই। বুড়িমা, দেখেছেন বুড়ির জীবনে বসন্ত এসে গেছে। ও বুড়িমা, তুমি এত লজ্জা পাচ্ছ না? আমি তো বলেছি নবীনা যুবতীর পরিচয়, তো তোমার এত লজ্জা পাওয়ার কারণ কি? সত্যি বলতে দিদি আমি একটা মেয়ে, মেয়ে তো কারো ডাউট আছে মেয়ে নয়? কে না বলে দেখো আমি মেয়ে নয়, যার যার ডাউট আছে মোটামুটি গিন্নু মেজে আমি যখন পোশাক চেক করবো তখন চেঞ্জ করেছিল, মানে দেখে চেক করে আসছি। আচ্ছা যাই হোক, আচ্ছা বলো একটা মেয়ের কাছে যদি বলে অপরূপা নবীনা যুবতী সুন্দরী, তার বুঝি লজ্জা লাগে না? বুড়িমা, তুমি তো প্রবীণ অর্থাৎ বৃদ্ধা হয়ে গেছো, মানে ম্যানুফ্যাকচারিং ডেট এক্সপায়ার হয়েছে, একেবারে ফেলে দেওয়ার মতো। মানে আমি রিজেক্ট মাল, একেবারে কোনো জায়গায় চলবো নি। না না, তাহলে যার পরিচয় নেবে তাকে কিছু গ্যাস করবো, খালি ওই বুড়িমাকে যার বলে ও ধনী, ও ধনী কাহার নন্দিনী তুমি গো, কাহার ঘরণী। আচ্ছা দেখিবার নাম কোথা ধা, একবার বলো দেখি শুনি, বিশ্বভানু রাজনন্দিনী আয়ান গেহনি তাই নাকি হনি। যাবতে বাড়ি আমার নাম রাধা বিনোদী, যাবতে বাড়ি আমার নাম রাধা বিনোদী, কাহার নন্দিনী তুমি গো, কাহার ঘরণী, কিবা নামে কোথা ধা বলো দেখি শুনি, বিশ্বভানু রাজনন্দিনী আয়ান গেহনি। যাবতে বাড়ি আমার নাম রাধা বিনোদী, যাবতে বাড়ি আমার নাম রাধা বিনোদী, যাবতে বাড়ি আমার নাম রাধা বিনোদিনী। কি আনন্দ, কি আনন্দ!
বাক্যহারা বাক্যহারা হয়ে যাচ্ছে। হ্যাঁ। তুমি কোন আনন্দে নাচানাচি করছো? আমি তোমার আনন্দে আমিও ডান্স করছি। আজকালকার দিনে এরকম ব্যক্তিও পাওয়া যায়, পরের আনন্দে নাচানাচি করছে। হ্যাঁ পরের দুঃখে মানুষ নাচানাচি করে জানে, কিন্তু পরের আনন্দে কজন আনন্দিত হতে পারে, খুব ভালো। কিন্তু কি জানো তো, কি? তোমার বিনোদিনীর জন্য কি নাম বললো? রাধে 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 রাধে। বুড়িমা, হ্যাঁ? এই তোমার বিনোদিনীকে আমি আগে থেকেই জানি। সত্যি? শুধু যে জানি, শুধু যে চিনি তাই নয়, তোমার ওই বিনোদিনীর সঙ্গে আমার যুগ যুগ ধরে একটি গভীর সম্পর্ক রয়েছে। এই নাবি, বলো বুড়িমা। মুখ সাবধান করে কথা বলবি। অধমে অধম মিলে উত্তমে উত্তম, অধমে উত্তমে কবু না হয় মিলন। তাতে কি হয়েছে? তুমি গোঠের রাখাল ঘাটে মাঝিগিরি করো, তোমার সঙ্গে বিষবানু রাজার একমাত্র কন্যা রাধারানীর সম্পর্ক, এটা এখানে সকলে মেনে নিল, এই বুড়িমা কখনো মেনে নেবে না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার মুখের কথা তোমার বিশ্বাস হচ্ছে না, বিশ্বাস করতে পারছো না, প্রমাণ চাইছো? হ্যাঁ হাতে নাতে একদম। হ্যাঁ। ঠিক আছে বুড়িমা, চলে যাও ওই কদম বৃক্ষের তালে, আর কদম বৃক্ষের আড়ালে গিয়ে চুপি চুপি বসে থাকো, নয়ন এখানে আমাদের পানে রেখো। হ্যাঁ। আমি তোমার নয়নের সামনে প্রমাণ দিচ্ছি আচ্ছা। তোমার এই বিনোদিনীর সঙ্গে আমার সম্পর্ক আছে কিনা। বলি রাধে, বলো। আচ্ছা নাবিক যে কথাটা বললো কথাটা ঠিক? একদম ঠিক না। অনাবিক, বলো বুড়িমা। তাহলে নিজ কানে শুনলে কথাটা, তোমাকে আমার রাধারানী চেনেও না জানিও না। কোনো সম্পর্ক নেই। নো। ভীষণ দুঃখ হচ্ছে আমার। আর আমার দুঃখটা তোমার জন্য হচ্ছে। মানে আমাকে নিয়ে দুঃখ? হ্যাঁ গো, কেন জানো? হ্যাঁ। যাকে এত কষ্ট করে সেই যাবর বৃন্দাবন হতে হ্যাঁ। জটিলা কুটিলার কাছে এত ছলনার আশ্রয় করে নিয়ে এলে যমুনার কিনারে, আচ্ছা। সে যে তোমায় মিথ্যে কথা বলেছে। মিথ্যে কথা বলছে? সত্যিটা কি জানো বুড়িমা? কে? তুমি তো দলের মধ্যে বহিষ্ঠা, তাই বিনোদিনী ভয় লজ্জায় কিছু বলতে পারছি না, তাই বলছি চলে যাও, নয়নের সামনে প্রমাণ দিচ্ছি ওই কদম গাছের তলা। বলি রাধে, বলো। একটা কথা বলি শোন, আমি অনেক কষ্ট করে ও বুড়িমা, আমি কি বলছি শোনো, তোমার তো বয়স হয়েছে, হ্যাঁ আর এই বয়সে এত কথা বলতে হবে, তুমি যেটা বলতে চাইছো আমি বুঝে গেছি। দিদা বললে কি? তুমি বলতে চাইছো এমন কিছু করবো না বা এমন কিছু বলবো না যাতে তোমার উঁচু মাথা নিচু হয়, ঠিক আছে? আসতে পারো, টাকা, বাই বাই। কথাটা মনে রাখবি, একটু উল্টো পাল্টা একদম করলে থাকবে। সেটা টানতে টানতে নিয়ে যাবো ওই তোর শাশুড়ি ননদকে। রাধে, এই রাধে, রাধে। আচ্ছা তুমি কাকে রাধে বলছো বলতো? কেন কেন তোমায় বলছি রাধে, আমায় বলছো? তুমি কি আমায় চিনতে পারছো না রাধে? না 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 না, আমি তোমায় চিনতে পারছি না। তুমি আমায় সত্যিই চিনতে পারছো না? সত্যি আমি তোমায় কোনোদিন দেখি না, চিনি না, জানিও না। আচ্ছা রাধে, মনে করে দেখো তো এই সেদিনের কথা। আচ্ছা বলো তো কোন দিনের কথা? তুমি তোমার জীবন রাধা, তুমি তোমার স্বপ্নে রাধা, ও মা বিনা দেশ মাধা, ও মা বিনা দেশ আধা। তুমি তো মোর জীবন রাধা, তুমি তো মোর স্বপ্নের রাধা, ও মা বিনা এই সবই আধা, ও মা বিনা এই সবই আধা।
ত্রেতা যুগে আমি সীতা তুমি হরা, তারপরেতে আমি রাধা তুমি অষ্টা। ত্রেতা যুগে আমি সীতা তুমি হরা, তারপরেতে আমি রাধা তুমি অষ্টা। যুগে যুগে আসি আমি তোমারই জন্য, যুগে যুগে আসি আমি তোমারই জন্য, তুমি পাশে থেকে মামা জীবন করো ধন্য। রাধা বেশি ভালো শুধু তোমাকে, ভালোবাসি আজ তোমাকে, আসবে ভালো চিরদিন শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে, বেশি ভালো শুধু তোমাকে, ভালোবাসি আজ তোমাকে, আসবে ভালো চিরদিন শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে। আমি তোমাকে ছাড়া কিছু বলি না, তোমাকে ছাড়া কিছু চিনি না, তুমি আমার জীবন সাথী। আমি তোমাকে ছাড়া কিছু চিনি না, তোমাকে ছাড়া কিছু বুঝি না, তুমি আমার চিরসাথী। এমনের আশা ভালোবাসা, এমনের আশা ভালোবাসা দিয়েছি তোমায় মন, দিয়েছি তোমায় মন। তুমি তোমার জীবন বুড়িমা, তুমি তোমার স্বপ্নের রাধা, তোমা বিনা এসে রাধা, তোমা বিনা এসে রাধা, তোমা বিনা এসে রাধা, তোমা বিনা এসে ওই দিদি একটু ফাঁক করতে ঢুকে যাই। এ জীবরান রেখে লাভ নেই, আছে কিছু? ও বুড়িমা, এই কে রে? এদিকে এদিকে আমি তো, এই যে এই যে এই যে। তুই এরকম বগল দাবা ড্যান্স দিয়া মরলি কেন? হ্যাঁ হ্যাঁ, ও তুই? হ্যাঁ, আমি এখন যাচ্ছি কোথায় জানিস? কোথায়? তোর ওই শাশুড়ি ননদের কাছে। কেন হ্যাঁ, কেন কেন? এখানে যা যা করলি দেখতেছিস তো ইউটিউব হচ্ছে। হচ্ছে তো কি হচ্ছে? এই ইউটিউবের নাম কি জানিস? শ্যামা ইউটিউব, জানিস তো? আমার শাশুড়িমার ভক্ত। হ্যাঁ হ্যাঁ, ওর থেকে দু চার কপি নেবো, নিয়ে তোর শাশুড়িমার হটপটে ফেলে দেবো। কেন? হটপটে। কিসে কিসে? হটপটে। হটপটটা আর কি গো? জানি না মধু, পড়ে আমার দূর। ও বুড়িমা, হ্যাঁ, তুমি তো জানো আমার শাশুড়ি এমনিতে এত গরম, তারপরে যদি হটপটে দাও তো আরো গরম। তার ঠিক করে বলো। তার দু চার দিন পরে আবার দু চার কপি নেবো, কি লিয়া কি করবো জানিস? কি গো? ফেসবুকে ছেড়ে দেবো, ফেসবুক। হোয়াটসঅ্যাপকে হটপট, ফেসবুককে ফেসবুক, একই এসব কি কথা? দেখ তোর ঘরে কিডমি টাচ ফোন আছে? কি কিডমি টাচ আছে? ও বুড়িমা, হ্যাঁ জীবনের নাম শুনিনি, হ্যাঁ, জীবনেও শুনিনি। কিডনি টাচ। ওটা আবার কি? কিডনি টাচ, কিডনি টাচ। আরে ওটা আবার কি? বুঝতে পারছিস তো? আচ্ছা, হ্যাঁ, আবার এখান থেকে দু চার কপি নেব, নিয়ে ইউটিউবে ছেড়ে দিবি, আর ওই কিডনি টাচ মোবাইলে দেখবে। হ্যাঁ হ্যাঁ, তখন তুই দেখবি আর জ্বলবি, আচ্ছা। লুচির মতো ফুলবি। তার আগে আমি কি বলি জানো বুড়িমা? হ্যাঁ তুমি এইভাবে যেও না বুড়িমা। হ্যাঁ, বুড়িমা, এই কেড়ে কেড়ে কেড়ে, ও বুড়িমা, হ্যাঁ হ্যাঁ, বলি যতক্ষণ থেকে এসেছো বুড়িমা, পিসিমা, ঠাকুমা, পাজামা, প্যানজামা এছাড়া কি অন্য কোনো নামে ডাকা যায় না? আচ্ছা বুড়িমা, এই তোমাকে বুড়িমা না বলে কি নামে ডাকবো? কেন কেন কেন? একটাবার বৌদি বলে না, বৌদি। এই বয়সে কি নাম ডাক শোনার ইচ্ছে হয়েছে? আচ্ছা দিদি, সত্যি করে বলো তো, বৌদি ডাক শোনার কি বয়স আমার চলে গেছে? কে বলেছে? বাইরে পেকে গেছে, ভিতরে এখন বলতাম না। যৌবন খালি ডব খারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে
বলি যমুনা কিনার থেকে যাচ্ছ কোথায়? বলি তুমি ললিতাকে ভালোবাসো, ভীষণ ভালোবাসি। তুমি বিশাখাকে ভালোবাসো, ভালোবাসি, একে একে অষ্টসখীকে ভালোবাসো, সবাইকে ভালোবাসি। তাই কোনোদিনও এই বুড়িমাকে জড়িয়ে ধরে বলনি কি? বুড়িমা আচ্ছা, আমি তোমাকে আই লাভ ইউ করি? ও বুড়িমা, হ্যাঁ? এটা বলে কি জিনিস? কোথায় পাওয়া যায়? খেতে হয় না মাখতে হয়? ওটা কোথায় পাওয়া যায় জানিস তো? ওটা আগে পাওয়া গেত নি, এখন মোটামুটি ওই 10-12 বছর চালু হয়েছে। কোথায় পাওয়া যায় জানিস? হ্যাঁ বলো। ওটা হলো প্রেম বাজারে পাওয়া যায়। ও বুড়িমা, হ্যাঁ আমি এত কিছু বুঝি না। হ্যাঁ। তুমি জানতে চাও আমি তোমায় ভালোবাসি কিনা? হ্যাঁ। আমি যেমন ললিতা, বিশাখা, চম্পকলতা, রাধারানী, অষ্টসখীকে ভালোবাসি, अच्छा तेमनी मेरी जान से भी तुमसे बहुत बहुत ज्यादा प्यार किया है। सजना, बताओ, मैंने भी तुमको दिल से भी ज्यादा प्यार किया। सच में? तूने मुझे धोखा दिया, रुला दिया। हाय हाय, बोली चांदनी चांद से होती है, सितारों से नहीं। चांदनी चांद से होती है, सितारों से नहीं। मोहब्बत एक से होती है, हजारों से नहीं। मैंने तुमको सच्चा दिल से प्यार किया, तूने मुझे धोखा दिया, रुला दिया। सजना, बताओ, जिस दिन तुमको पहली नजर से देखा, क्या देख लिया? जिस दिन तुमको पहली नजर से देखा, हाँ हाँ, उसी दिन से तू ही तो मेरा दिलों की धड़कन, हाय हाय, तू ही तो मेरा होठों की मुस्कान, हाय बूढ़ी माँ, तू ही तो मेरा आंखों की निंदिया, तू ही तो मेरा माथे की बिंदिया। বন্ধু বলো। তুমি আমার ধ্যান জ্ঞান, তুমি আমার স্বপ্ন নিদ্রা, তাই তোমার ওই শান্ত সিংহ বুকে মাথা রেখে আমি শুধু একটি কথা বলে যেতে চাই। বলো বুড়ি মা, বলো। বলি মরণ যদি আসে, ও প্রিয়তমা, ভুলে যেতে পারব না, করিও ক্ষমা। আজ মনের মানুষকে কি ভুলে থাকা যায়? ভুলে যেতে চাইলে মনে পড়ে যায়। মরণ যদি আসে লতিয়ে ক্ষমা, ভুলে যেতে পারবো না, করিও ক্ষমা। আজ মরণ যদি আসি ও প্রিয়তমা, ভুলে যেতে পারবো না, করিও ক্ষমা। মনের মানুষকে কি ভুলে থাকা যায়? আজ মনের মানুষকে কি ভুলে থাকা যায়? ভুলে যেতে চাইলে মনে পড়ে যায়। মরণ যদি আসে ও প্রিয়তমা, ভুলে যেতে পারবো না, করিও ক্ষমা। না পাওয়ার মাঝে আছে বেদনার সুর, ভুলে যেতে চাইলে ভাসে ওর মন। না পাওয়ার মাঝে আছে বেদনার সুর, ভুলে যেতে চাইলে ভাসে ওর মন। মনের মানুষকে কি ভুলে থাকা যায়? আজ মনের মানুষকে কি ভুলে থাকা যায়? ভুলে যেতে চাইলে মনে পড়ে যায়। মরণ যদি আসে ও প্রিয়তমা, ভুলে যেতে পারবো না, করিও ক্ষমা। আমি ভুলে যেতে পারবো না, আমি ভুলে যেতে পারবো না, করিও ক্ষমা। কে 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 কে? আচ্ছা দিদি, দিদি কিরকম মানিয়েছিল বলুন তো?
ঠিক যেমন উত্তম কুমার বিচিত্র সিং। কি হবে? সুচিত্রা। বিচিত্রা হবে না? তাহলে কাজ করো, সুচিত্রার সূচি কেটে দাও, আর বিচিত্রার মুখ পুড়ে যায়। ও কথা এসে একটু কাটাকাটি যদি করু গোটা পশ্চিমবাংলা ফাঁকা হবে, দেখবি আর কোনোদিন কোনো জন্ম নেবে না। হ্যাঁ, সব কাটিস নে, এভাবে তোরা কাটাকাটি করিস না। হ্যাঁ বলি না বে, বলো বুড়িমা। এতক্ষণ ধরে তুমি আমাদের পরিচয় নিয়েছো, এবার তোমার পরিচয়টা দাও দেখি। বসুদেবীর পুত্র জন্ম দৈবকে উদরে, আর ওই নন্দলায় থাকে নন্দরাজার ঘরে। তাই নাকি? হ্যাঁ গো। আচ্ছা, বসুদেব তোমার কে হয়? বসুদেব আমার পিতা হন। আর নন্দ মহারাজ? তিনিও আমার পিতা হন। ওই যে বাবু দাঁড়িয়ে আছে, উনিও আমার পিতা। এই যে বাবু বসে আছে, উনিও আমার পিতা। ওই যে তিনজন বাবু বসে আছে, ওনারাও আমার পিতা। গড় করি তোমার মাকে গো, গড়। এই বুড়িমা, তুমি আমার কয়জন মাকে প্রণাম করবে? আচ্ছা দিদি, একটা সত্যি কথা বলো তো, এ দিদি ভাই সামনে বসে আছে, একজন ভাতার কে ঠিক মতো ঘর সংসার করতে পারেনি, এর মা এতগুলা ভাতা লিয়া কি করে ঘর সংসার করে? বলতে হবে, বলতে হবে, ও বুড়িমা, শোনো শোনো শোনো, আমি কি একবার বলেছি যে আমার এতগুলো পিতা, আমার একজন মাতা? তাহলে তাহলে কি জানো? কি? এই বৃন্দাবনে হরিবাসের প্রস্তুতি যত পূজনীয় পিতৃবর্গরা রয়েছে, হ্যাঁ, তাদেরও সবাই যেমন আমার পিতা, তেমনি হরিবাসের প্রস্তুতি যত ভক্তিমতী মায়েরা রয়েছে, সবাই হলো আমার মাতা। ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু। আচ্ছা। আর ভক্ত এদের করে নাম রেখেছেন মানসা কল্পতরু। বলি না বে, বলো বুড়িমা। আমিও তো তোমার একজন ভক্ত, বলো বলো। তাই ভক্ত হয়ে বলছি, আমরা এ পার থেকে ওপারে যাবো, আমাদের পারাপার করে দাও না। বুড়িমা, পারাপার করার জন্য সুন্দর ব্যবস্থা তৈরি করে রেখেছি। ব্যবস্থা আছে? হ্যাঁ গো। কি আছে ব্যবস্থা? শুধু 16 আনা করি দাও আর পারাপার হয়ে। 16 আনা করি? হ্যাঁ 16 আনা বিনে পারাপার করবো না। বলি 1 আনা দেবো, 1 আনা, 1 আনা। ও বুড়িমা, হ্যাঁ, এখানে তো রয়েছে একাচাল কৃষ্ণের মানা, মাইলা মন্দির আস্বাদন করুন। 1 থেকে 16 আনা পর্যন্ত একানা একানা করে আমরা ভাঙে বলছি, কোন আনাতে কৃষ্ণের মানা, কোন আনাতে গোবিন্দ সেবা করা যায় না, তাই না? 1 আনাতে রয়েছে একাচাল কৃষ্ণচন্দ্রের মানা, কারণ ভগবান থাকলে হবে না, ভক্ত থাকা চাই। ভক্ত যদি না থাকতো আমরা ভগবানের সেবা করতে পারতাম না। 1 আনাতে পারাপার হবে না বুড়িমা। হবে না? না গো না। তাই তোমায় আমি কম সম করে কথা দিচ্ছি জানো। বলো বলো। বলি শোনো নাই আমার নাবিক মনি, আমরা ওই পারেতে যাব গো। বলি শোনো নাই আমার নাবিক মনি, আমরা ওই পারেতে যাব গো। বলি 2 আনা দেবো তোমায় পারি করে দাও না, 2 আনা দেবো তুমি পার করে দাও না, 2 আনা দেবো তুমি পার করে দাও না। বলি 2 আনাতে কিসের মানা, বলো বলো শোনা গো। 2 আনায় কিসের মানা, বলো কালো শোনা গো। 2 আনা কিসের মানা, বলো কালো শোনা। 2 আনা কিসের মানা, বলো কালো শোনা। 2 আনা কিসের মানা, বলো কালো বলছি আমিও পারি, অত সোজা নয়। বুড়িমা, আমিও পারি। হ্যাঁ, আমি জানি তো তুমি কি পারো। হ্যাঁ, বলেছি 2 আনাতে পারাপার হবে না, 2 আনাতে রয়েছে 2 মন হলে পারাপার হবে না, কারণ শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষের মানা রয়েছে। কারণ লক্ষ্যটা হবে গোবিন্দের চরণ, আর মনটা হবে গোবিন্দের চরণ সাধন ভজন। ওতে হবে না? হবে না। তাই কম সম করে কত দেবো জানো? কত দেবে? বলি 4 আনা দেবো করি পার করে দাও না গো। 4 আনা দেবো করি পার করে দাও না গো। 4 আনা দেবো করি পার করে দাও না গো। 4 আনা দেবো করি পার করে দাও না গো। 4 আনা দেবো করি পার করে দাও না গো। 4 আনা দেবো করি পার করে দাও না গো। 4 আনাই আছে মানা, পার হবে না গো। 4 আনাই আছে মানা, পার হবে না গো। 16 আনা করি না দিলে পার হবে না গো। বলি 4 আনায় কিসের মানা, বলো কালো শোনা গো। 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 4 আনাই
লেখা রয়েছে চতুর্বর্গের মানে ধর্ম অর্থ কাম মোক্ষ। আর এই চতুর্বর্গের ফল যদি কোনো আমার কাছে কেউ একসঙ্গে আশা করে, আমি তাদেরকে একসাথে আমি পারাপার করি না আমার ঘরে। বলিয়ে ললিতে এমন হাঁ করে তাকিয়ে থাকবি, তোর কাছে যদি আনা করি থেকে থাকে না আমি তো ঠেসে দে ভরে দিই। বুড়ি মা গো, আগে আমার কাছে বেশি নেই। যা আছে দিয়ে দিয়ে দেবে, দিয়ে দেবো। স্বেচ্ছায় দান করতে, স্বেচ্ছায়। তুমি কত দিলে হয় না গো? না দিই বলে যদি আমি দেবো তোমার পাঁচানা। বলো বলো, পাঁচানা দেবো গো। পাঁচানা সুন্দরী, তাতে রয়েছে পঞ্চভূতের মানা খেতে তেজ মরে দেবো, তাই পাঁচানাতে বারাবার হবে না। ছয়না দেবো, তাতে রয়েছে সারারি পুরমানা কাম ক্রোধ লোভ মদ মোহ মাশ্চর্য। আর এগুলো হৃদয় মন্দির থেকে দূরীভূত না হলে আমার গোবিন্দের সেবা করা যাবে না। হবে না তো বলে না গো না। আডানায় আমি দেব যে করি পার করে না রে, সাধনায় আমি দেব যে করি পার করে দাও না। ও নাবি তুমি পার করে দাও না, ও নাবি তুমি পার করে দাও, ও নাবি তুমি পার করে দাও না, ও নাবি তুমি পার করে দাও। সাধনা দেয়া চলে মানা, আচ্ছা সাধনা তো পার করে চলো না করি না দিলে আমার ঘাটে পার যে হবে না। সাধনাতে আসে গো মানা, শোনো শোনো ব্রজমনা, চলো না করি না দিলে পার পার করে না। ও নাবি তুমি পার করে দাও না, ও নাবি তুমি পার করে দাও, ও নাবি তুমি পার করে দাও, ও নাবি তুমি পার করে দাও। সবাই পুরো এক কোণে রয়েছে মা, তাই সাধনাতে পার করে হবে না। হবে না না গো না। আডানা দিব 16 আনার অর্ধেকগুলো আডানা, আর অর্ধেক মনে আমার গোবিন্দের সেবা করা তো দূরের কথা, ওর চরণ পর্যন্ত তুমি পৌঁছতে পারবে না, তাই পারাপার করবো না আডানাতে। ও নাবি বলো বলো রাধে, 9 আনা দিব। তুমি তো জানো রাধে যে 9 আনা করেছে নববিধা ভক্তির মানা, এই 9 আনাতে পারাপার হবে না। হবে না না গো না। তাহলে তোমার কি বলি জানো? বলো বলো রাই তোরা করি বলো। ওরে শোনো 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 রে নাবিক মনি, আমার জীবনে শুধু তুই জরুরি। শোনো 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 হে নাবিক মনি, আমার জীবনে শুধু তুই জরুরি। শোনো 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 হে নাবিক মনি, আমার জীবনে শুধু তুই জরুরি। 10 আনা দেব করি পার করে দাও। শোনো শোনো আছে মানা পার হবে না, 16 আনা করে দেবে পার করি না। 10 আনাই আছে মানা পার করি না, 16 আনা করে দেবে পার করি না। তোরা জানবো না তাই করি পার করি না আমি 10 আনা। শোনো 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 আমার নানা মনি, 10 আনা দেব করি পার করে যাবে। শোনো 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 আমার অভিমানী মনি, 10 আনা দেব করি পার করে তাড়াতাড়ি, 10 আনা দেব করি পার করে তাড়াতাড়ি। আমার জীবনে শুধু তুই জরুরি, 10 আনা দেব করি পার করে তাড়াতাড়ি। শুনলে তো? 10 আনা করেছে 10টি ইন্দ্রিয়ের মানা, 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়। 10টি ইন্দ্রিয়ের মানাতে পারাপার হবে না। হবে না না গো না। 11 আনা দেব, তাতে রয়েছে একাদশীর মানা, রাধিতাই 11 আনাতেও পারাপার হবে না। হবে না না গো না। 12 আনা দেব করি পার করে দাও, বাজারের বেলা বয়ে যায় বয়ে যায়। আরে 12 আনা দেব করি পার করে দাও, বাজারের বেলা বয়ে যায় বয়ে যায়। 12 আনাই আছে মানা, শোনো শোনো ব্রজঙ্গনা, 16 আনা করি না দিলে আমার ভাগ্যে পার যে হবে না। 12 আনা ও 12 আনা কিশোরী মানা, বলো বলো কালো সোনা। 12 আনা কিশোরী মানা, বলো বলো কালো সোনা। নাভি করে নাভি, নাভি করে নাভি দেব 12 আনা, বাজারের বেলা বয়ে যায় বয়ে যায়। বাজারের বেলা বয়ে যাই বয়ে যাই, বাজারের বেলা বয়ে যাই বয়ে যাই। 12 আনাতে
বলেছি দ্বাদশ অক্ষরে গোপাল মন্ত্র নম ভগবতী বাসুদেবায় হবে না ওই 12 আনাতেও পারাপার করবো না। তাহলে তুমি কি বলি জানো? বলো বলো রাই করা করি বলো। ভেবেছিলাম ওপার যে করে দিন দ্বিগুণের মানাই মিলে মোট 13 আনাতে মানা, তাই 13 আনাতে পারাপার হবে না। কত দিয়েছি? বুড়িমা তোমার শুক্র দিয়েছি 13 আনা। 13 আনা, আমি 14 আনা দেবো, 14 আনা। তাতে হচ্ছে 10টি মিলে চতুর্বর্গের মালা ধরে মোট কাম মুখাই মিলে মোট 14 আনাতে মানা। ওতে হবে না? না গো না। তাই কম সম করে কত দিচ্ছি কেন? কত দেবে? বলি হো 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 লা 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 হে 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 লা 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 ও লা 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 হে 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 লা 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 15 আনা দেবো করি বার করো দোকানদারি 15 আনা দেবো করি পাহাড়ি করি পাহাড়ের বেলা হয়ে যায় না দিদি মনি পাহাড়ি করি মনে রইয়া নাই আছে মনা শোনো শোনো ব্রজমনা। মনে রইয়া নাই আছে মনা শোনো শোনো ব্রজমনা। নাই কিসের মানা বলো বহলো আলোচনা 15 আনা কিসের মানা বলো বলো ও কালো সোনা 15 আনা দেখো পরিবার করিরা পাহাড়ের বেলা হয়ে যায় না দেখি মনে পার করিরা 15 পরিবার করিরা পাহাড়ের বেলা হয়ে যায় না দেখি মনে পার করিরা 10টি ইন্দ্রিয় পঞ্চভূতের মানায় মিলে মোট 15 আনাতে মানা, তাই 15 আনাতে পারাপার করবো না বুড়িমা। তোমাদের যেতে হয় যদি মথুরা বাজার দিতে হবে 16 আনা। মায়েরা শুনো, এই 16 আনা কথার অর্থ কি? 16 আনা কথার অর্থ হলো মানব দেহে 10টি ইন্দ্রিয় আর হলো ষড়রিপু কাম করে দিল মহামাশ্চর্য। এগুলো যদি আমরা গোবিন্দ চরণে অর্পণ করতে পারি তবে ইহলোক থেকে পরলোকে যাওয়ার কাণ্ডারী ভগবান কৃষ্ণচন্দ্র আমাদের ভব পারাপার করে দেবে। তাই যাচ্ছি সকলে আপনাদের চরণ তলে 1 আনা করে ভিক্ষা দেবেন, আমরা যাতে সবাই মিলে পারাপার হয়ে যেতে পারি। ভক্ত মন্ডলী ভক্তিমতী মায়েরা বাবারা, আমার রাধারানী যাচ্ছে, ললিতা সখী যাচ্ছে, আপনারাও 1 আনা করে ভিক্ষা দিন যাতে করে আপনারাও ওই পার ছেড়ে ওই পারে যেতে পারেন আর আমরাও এই পার ছেড়ে ওই পারে যেতে পারি। হ্যালো যাও গো ধনী যাও গো চলে যাও ধামে যাও গো চলে যাও গো ধনী যাও গো চলে ব্রজ ধামে যাও গো চলে যাও গো ধনী যাও গো চলে ব্রজ ধামে যাও
গো চলে যাও তুমি যাও গো চলে ব্রজধামে যাও গো চলে যাও গো ধনী যাও গো চলে ব্রজধামে যাও গো চলে যাও গো ধনী তুমি যাও গো চলে ব্রজধামে যাও গো চলে যাও গো ধনী যাও গো চলে ব্রজধামে যাও গো চলে যাও গো ধনী যাও গো চলে যাও গো ধনী যাও গো চলে ব্রজধামে যাও গো চলে যাও গো যাও গো চলে দশরাই যে জন করি দেবে রাধা রানীর কৃপা পাবে দশরাই যে জন করি দেবে রাধা কৃষ্ণের কৃপা পাবে দশরাই যে জন করি দেবে রাধা রানীর কৃপা পাবে দশরাই যে জন করি দেবে রাধা রানীর কৃপা পাবে যাও গো ধনী যাও গো চলে ব্রজধামে যাও গো চলে যাও গো ধনী যাও গো চলে ব্রজধাম যাও গো চলে যাও ধনী যাও গো চলে ব্রজধাম যাও গো চলে যাও ধনী যাও গো চলে ব্রজধামে যাও গো চলে যাও গো ধনী যাও গো চলে জয়রাধি গণেশ বর্মন পিতা নারায়ণচন্দ্র বর্মন কনক বর্মন পিতা নারায়ণচন্দ্র বর্মন উনি রাধা কৃষ্ণ বড়াইকে 100 টাকা দিয়ে পুরস্কৃত করছেন আশা করি আপনারা সবাই হরিধ্বনি সহকারী সেই জন্য গাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল বলে যাও গো ধনী যাও গো চলে ব্রজধামে যাও গো চলে যাও গো ধনী যাও গো চলে ব্রজধামে যাও গো চলে যাও গো ধনী যাও গো চলে ব্রজধামে যাও গো চলে আরে যাও গো ধনী যাও গো চলে ব্রজধামে যাও গো চলে যাও গো ধনী যাও গো চলে ব্রজধামে যাও গো চলে আরে যাও গো ধনী যাও গো চলে ব্রজধামে যাও গো চলে যাও গো ধনী যাও গো চলে ব্রজধামে যাও গো চলে ব্রজধামে যাও গো ব্রজধামে যাও গো ধনী যাও গো চলে ব্রজধামে যাও গো চলে আরে ব্রজধামে যাও গো চলে ব্রজধামে যাও গো চলে ব্রজধামে যাও গো চলে ব্রজধামে যাও গো ধনী যাও গো চলে যাও গো ধনী যাও গো চলে যাও গো ধনী যাও গো চলে ব্রজধামে যাও গো চলে আরে যাও গো ধনী যাও গো চলে ব্রজধামে যাও গো চলে যাও গো ধনী যাও গো চলে ব্রজধামে যাও গো চলে আরে যাও গো ধনী যাও গো চলে ব্রজধামে যাও গো চলে ব্রজধামে যাও গো চলে ব্রজধামে যাও গো চলে ব্রজধামে যাও গো চলে হবে হবে আগে মিলনটা করাতে দিন তিনখানা গান গাইবো আগে মিলনটা করাতে দিন মিলনটা হয়ে যাক আজ শ্রীমতী রাধিকার সানে মিলিল কানা ফুল ছুড়বেন না ফুল ছুড়বেন না চরণ দেবেন চরণ দেবেন
কথা কইয়া গো সুন্দর সুন্দর কথা কইয়া ওই না রাধিকার সনে মিলিল কানাইয়া গো কত সুন্দর সুন্দর কথা কইয়া ও কথা কইয়া গো সুন্দর সুন্দর কথা কইয়া রাধিকার সনে বারবার বলছি ফুল ছুড়বেন না, ফুল ছুড়বেন না। কত সুন্দর সুন্দর কথা কইয়া গো সুন্দর সুন্দর কথা কইয়া ওই না সখী গণ ফুলয়ানে রাধে জন ফুলয়ানি তারা মালা যে গাঁথিল সখীগণ ফুলয়ানি তারা মালা যে গাঁথিল